বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এবার সিরিয়ার প্রতি নতুন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জানান, দেশটিতে থাকা কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা যদি তাদের অস্ত্র ত্যাগ না করে তবে সিরিয়ার মাটিতেই তাদের কবর দেয়া হবে। বাশারের পতনের পর সিরিয়ায় তুর্কিপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষের প্রতিক্রিয়ায় এমনটা বলেন তুর্কি প্রেসিডেন্ট। চলতি মাসের শুরুতে বাশার আল আসাদের পতনের পর থেকেই কুর্দি সশস্ত্র গোষ্ঠীকে ভেঙে দেওয়ার কথা জানান তিনি। Kemali hürmetle selamlıyorum. বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নয়তো তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে কবর দেওয়া হবে। আমরা সেই সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করব যারা আমাদের এবং আমাদের কুর্দি ভাই বোনদের মধ্যে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করছে। Gördükçe şad oluyoruz. সিরিয়ার কুর্দিপন্থী ওয়াইপিজি সশস্ত্র গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি তথা পিকেকের সামরিক শাখা হিসেবে দেখে আসছে তুরস্ক। এই গোষ্ঠীটি ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স তথা এসডিএফ এর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকে ওয়াইপিজি গোষ্ঠী।